নমস্কার সবাইকে। পয়লা নববর্ষ, বছরের প্রথম দিন, বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। প্রাইভেট সেক্টরের কর্মচারী আমি, এনবিএফসি, ছোটো একটা এনবিএফসিতে আমি কাজ করি। তো যেহেতু প্রাইভেট সেক্টর, ছুটির দিনেও আজকে আমাদের কাজ করতে হচ্ছে, তো কাজ করছি। কাজে কোনো অনীহা নেই, কাজ করতেই হবে, সারাদিন সময় হয় না। তো বছরের প্রথম দিন সকলকে শুভেচ্ছা জানাই এবং ভালো কাটুক সবার আগামী দিনগুলো। কাজের প্রেশারটা এমন যে সারাদিনে টাইম পাওয়া যায় না, নিজস্ব একটা সময় বার করে এন্টারটেনমেন্ট করা। গতকালকে তো আমার খুব ইচ্ছা ছিল সানি দেওয়ালের জাট সিনেমাটা দেখার। জাট সিনেমাটা নতুন রিলিজ হয়েছে, আপনারা সকলেই জানেন। সিনেমাটা আমি গতকালকে দেখলাম, রাত্রি 1টার সময় চালিয়েছি, ভিডিওটা ডাউনলোড করলাম মোবাইলে। রাত্রি 1টা থেকে 4:30, ভোর 4:30 পর্যন্ত সিনেমাটি চলেছে, মানে কন্টিনিউ। আমি ভাবছি যে আমি সিনেমাটা দেখে এখন ঘুমিয়ে পড়বো, আর বেশি না, আমি 2টো পর্যন্ত ভাবলাম 1 ঘন্টাতেই ঘুমিয়ে পড়বো। কিন্তু সিনেমাটার এতটাই ক্রেজ, মানে এতটাই আর কি এন্টারটেইনিং, এতটাই তার সিনেমাটার কী বলবো এনগেজমেন্ট, যে আপনি পুরোপুরি একদম পুরো সিনেমাটা শেষ না পর্যন্ত অন্যদিকে মনোযোগ দিতে পারবেন না। সানি দেওয়ালের যে অ্যাকশন, সানি দেওয়াল একজন হচ্ছে কার্গিল যুদ্ধের বর্ডার সিনেমা, আপনারা সবাই দেখেছেন। বর্ডারের সঙ্গে কিছুটা কানেক্টেড করা হয়েছে। কানেক্টেড বলতে কি, একজন এক্স আর্মি অফিসার, এটুকুই তার পরিচয় সিনেমায়, এবং সেটা পরে লাস্টে জানানো হচ্ছে। তো সিনেমায় আমরা দেখতে পারি যে সানি দেওয়াল কোনো একটা কারণে সাউথ ইন্ডিয়ায় যাচ্ছে, সাউথ ইন্ডিয়ায়। এবং আমি পুরোটা খুলবো না, পুরোটা বলবো না কী হয়েছে, কিন্তু একটা মানে অ্যাকশন সিনটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে না, মানে ইডলি ধোসা স্যান্ডউইচ যখন খাচ্ছিল, তখন ধাক্কা লেগে একটা বদমাইশ লম্পটের ধাক্কা লেগে সেই ইডলি ধোসাটা হাতের প্লেটটা হাত থেকে পড়ে যায়। তারপরেই সানি দেওয়াল বলে যে, দাদা আপনার হাতের ধাক্কা লেগে আমি যে ইডলি ধোসাটা খাচ্ছিলাম পড়ে গেছে, আপনি সরি বলুন। সানি দেওয়াল ওই এক কথা, সরি বল। দোষটা যেহেতু সানি দেওয়াল কিছুই নেই, খাচ্ছিল, ধাক্কা লেগে পড়ে, সানি দেওয়াল সিঙ্গেল কথা সরি বলতে বলল। এবার সে যখন সরি বললো না, তখন সানি দেওয়াল একেবারে, আমরা পুরোনো অ্যাকশান দেখলাম সানি দেওয়ালের, সেই গাদারে যেমন অ্যাকশান, আর সানি দেওয়ালকে এই সমস্ত অ্যাকশান বিশাল মানায়। গাদার মুভির যেমন অ্যাকশান না, মানে সেই সানি দেওয়ালের সেই চেহারা, সেই রূপটা মনে পড়ছিল, একদম পুরো তছনছ করে দিল। লাস্টে সেই গুন্ডাটা সরি বললো না, বললো তার উপরে যে আছে তার নাম বললো, বলছে আমি কার লোক জানিস, আমি তখন সানি বলছে কার লোক, তাহলে সে সরি বলবে বলে তাকে আবার সে তার কাছে নিয়ে গেল। তাকে যখন পেদালো তখন বলছে, তখন সে বলছে আমি সরি কেন বলবো, আমি কার লোক জানিস, মানে সে আবার আরেকজনের কাছে নিয়ে গেল। তো মুভির যে প্লটটা সাজানো, অ্যাকশন সিকোয়েন্স অসাধারণ, দুর্দান্ত এনগেজমেন্ট এতটাই যে আমি রাত্রির 1টার সময় চালিয়ে 4:30 পর্যন্ত কন্টিনিউ নন স্টপ, মানে ঘুমের কথা মনেই হয়নি, চিন্তা হয়নি, ঘুম মাথাতেই আসেনি, এতটাই ভালো লাগবে সিনেমাটার। যেমন মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দারুণ, মানে দারুণ। আমি মিউজিকটা এত সুন্দর করে দেওয়া যায় না, মানে ভাইবস, মানে লোম খাড়া হয়ে যাবে আস্তে আস্তে অ্যাকশন দেখে, অসাধারণ লাগবে পুরো, মানে কি বলবো, সিনেমাটা দেখলে আমরা গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভিলেনটা যেহেতু খুব স্ট্রং এখানে, সেই জন্য সিনেমাটা ভালো লাগবে। অবশ্যই সিনেমাটা আমি দেখার জন্য সবাইকেই বলবো, আপনারা নির্দ্বিধায় সিনেমা দেখুন, সপরিবারে নিয়ে গিয়ে দেখুন, দারুণ সিনেমা। এবং সানি দেওয়ালকে আমি বলবো, সানি দেওয়াল আপনি এরকম আরও সিনেমা করুন। সানি দেওয়াল আমাদের জন্য এখনও অনেক সিনেমা দিতে পারবেন আপনি, মানে সানি দেওয়াল এরকম অ্যাকশন সিনেমা আরও দিতে পারবে। তো এই অবতারে আমরা আরও দেখতে চাই সানি দেওয়ালকে। তো এটুকুই বলার ছিল। তাছাড়া আগামী দিনগুলো সবাই ভালো কাটুক, এটুকুই বলার ছিল। নমস্কার।